ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। দেখো তো গাইজ আমাকে কেমন লাগছে, বিনা সিঁদুরে ভাত কাপড়ের দায়িত্ব। সেই সকালে বেরিয়েছে, এরপর থেকে ফোনে চার্জ দেওয়া হয়। আচ্ছা মাত্র 350 টাকা, কি সুন্দর লাগছে গাইজ। যুদ্ধ এখনো চলছে, দেখতেই পাচ্ছ আমার চুল এলোমেলো হয়ে গেছে। কোনো কিছুতেই আমার এই টিপতে ভালো লাগছে না। হরের মাঝে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ফার্স্টেই দেখাচ্ছে যে আমি কোথায় এসেছি। এই জায়গায় কাজে আসলে সিরিয়াসলি আমি এই জায়গাটা আসবো না, এটা হতেই পারে না। বৃষ্টি হয়েছে, জলটা আরও চলে এসেছে, একটু দূরে ছিল। এর আগে আমি ওই নৌকাটা যেখানে রয়েছে, ওই যে ঠিক এই পজিশনে গিয়ে আমি ছবি তুলেছিলাম। ছবিটা ছেড়েওছি, এত সুন্দর লাগে জায়গাটা, তোমরা গেস করো, আমি বলবো না। এটা হলো শান্তিপুরেই, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর আমার তো এখানে আসলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। না নিচে নামবো না, নিচে নামার রিস্ক তো আমি নিচ্ছি না। আচ্ছা, তো আমি চলে এসেছি অঞ্জলি শাড়ি সেন্টারে, যেখানে এসে অঞ্জলি শাড়ি সেন্টারে পার্সোনাল পেজের কাজে কিন্তু কাজ হচ্ছে, পার্সোনাল পেজে কাজ হচ্ছে। আর আমি পরে নিয়েছি একটা মলমল কালেকশন। এখানে মিনিমাম 6টা কি 7টা মতো ভিডিও হবে। তো আমি অলরেডি একটা ভিডিও করে ফেলেছি, একটা চেঞ্জ করে ফেলেছি, আর আরেকটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর আমি পরে নিয়েছি মল কটন, এত সুন্দর। আর এখানে যে যেরকম বলবে সেরকম আমি কালেকশনটা দেখাই। এই যে শাড়ি কালারগুলো দেখো, কত সুন্দর সুন্দর কালার। আরও একটা শাড়ি আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হলো এইটা, এই কালেকশনটা দেখো, হ্যান্ড পেইন্টের মধ্যে। এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে ব্ল্যাকের মধ্যে। ও না, দাম কত রেখেছো কোনটা? এইটার? এটা দাম রাখবো হচ্ছে 650 টাকা রাখবো। 650 মার্কেটে, হ্যাঁ মার্কেটে 800-900 টাকা দাম হচ্ছে। মলমল একদম, এটা বলবো পিওর মল কটন। হ্যাঁ, তুই মলমলটা বেশি চলে ভালো, ঠিক আছে? আচ্ছা, মলমল বলবো না মল কটন বলবো? মলমলটা বেশি মানে বচিলে ভালো। আচ্ছা মলমল, ওকে। এগুলো খুলবে না। দেখো নেক্সট আরেকটা কালেকশন পড়েছে, কি সুন্দর একটা কালেকশন। এটার মধ্যে হ্যান্ড পেইন্টের কালেকশন। এটা যদি কেউ মাল কাটনের উপর চাই সেটাও কিন্তু নারায়ণদা তৈরি করে দিতে পারবে, বাট এটা খাদির মধ্যে আছে, এত সুন্দর। নারায়ণদা দাম কি রেখেছে বলো? 350 টাকা। মল কটনের একটু দাম বাড়বে, যেহেতু মল কটন একটুখানি হাই প্রাইসের মধ্যেই থাকে, কিন্তু সেটাও কিন্তু মিনিমাম 700 এর মধ্যে মানে চলে আসবে, 650 এর মধ্যে চলে আসবে। এটা ভাবতে পারছো, মাত্র 350 টাকা, কি সুন্দর লাগছে। এরপর যেটা পড়েছি সেটা হলো বাঙালির সব থেকে প্রিয় একটা কালেকশন, হ্যান্ড স্টিচের কালেকশন, যেটার মধ্যে বাঙালিয়ানা একটা ব্যাপার রয়েছে। রেড পাড়ের মধ্যে থাকছে। এর কালার ভ্যারাইটি দিয়ে দেখিয়ে দাও, প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে। এটার দাম কত দিচ্ছে দাদা? 650 টাকা। মানে এটা কটনের মধ্যে আছে, যারা কটনের আইটেম চাইছে তাদের জন্য এই কালেকশনটা খুব সুন্দর। আর এছাড়াও প্রচুর কালেকশন, একটা শিউলি ফুলের কালেকশন দেখাই। এগুলো তো পুজোর আগে তো দারুণ চলে, তাই না? এগুলো মানে দিয়ে কুলোনো যায় না। এরপর অঞ্জলি শাড়ি সেন্টারের কাজ শেষ, সেখান থেকে আমি আবার রেডি হয়ে ব্যাক করে চলে যাচ্ছি মা লক্ষ্মী শাড়ি সেন্টারে, যেটা হলো হরিপুর, মানে গোবরছড়া আর হরিপুর, দুটো কিন্তু দুই প্রান্তে। আর আমি কিন্তু ভালোই বৃষ্টির মধ্যে আইসক্রিম এনজয় করছি। চলে এসেছি মা লক্ষ্মীতে, আর এটা হলো মা লক্ষ্মী। হাই গাইস, হাই বলে দাও। এই যে সামনে রথ, কি বৃষ্টি পড়ছে। এই যে বলছিলাম আমার এই শাড়ির নিচটুকু পুরো ভিজে গেছে। এখনো পিন্টুদের বাড়ি থেকে, এই জামাটা দেখো সুন্দর। পিন্টুদের এখনো বাড়ি থেকে আসতে পারেনি, কি অবস্থা ভাবো। এটা হলো উপরে আউটলেট, এটা পুরো এখন অন্ধকার, সবাই নিচে রয়েছে। এখানে কৃষ্ণাজি রয়েছে। এই ছবিটা খুব সুন্দর। এটা উদ্বোধনে কেউ দিয়েছে মনে হয়। মাঝে মধ্যে আমি ভুলেই যাই আমি ব্লগ করছিলাম। গাইজ আমার টিপটা পড়ে গেছে, আমি ওর থেকে খুলে নিয়ে নিয়েছি টিপ। কি করব, টিপ ছাড়া ভালো লাগছিল না। এইখানটায় কোথাও একটা পড়েছে, তারপর টিপ খুঁজে পাচ্ছি না। ছোট, আমি ছোট টিপ পরি। আর আমি এখন 4টে ভিডিও হওয়ার পর এই শাড়িটা এখন দেখাচ্ছি। এর আগে অনেক সুন্দর সুন্দর শাড়ি পরেছি। হ্যাঁ কি বলছো? 3টে ভিডিও হয়েছে? ও বাবা, এই দেখো সে কখন বেরিয়েছে বাড়ি থেকে। আমাকে সাজানো হয়েছে ভাত কাপড়ের জন্য, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। দেখো তো গাইজ আমাকে কেমন লাগছে, বিনা সিঁদুরে ভাত কাপড়ের দায়িত্ব। কত কাপড়ের দায়িত্ব আমার, কিন্তু এইটা বিক্রি করার দায়িত্ব এখন। কেমন লাগছে একটুখানি কমেন্টস করো। ও আমি ভাত কাপড় কেন নেবো? এই কি লাগছে গো, ঘুমটা দিয়ে নেবো, ঘুমটা দেয় না গাইজ। এরপর চলে এসেছি এই কালেকশনটা পরে, বাট আমার কোনো কিছুতেই আমার এই টিপটা ভালো লাগছে না। এই টিপটা পরে আমাকে কেমন মা লাগছে আসলে। কি করবো বলো, কি করবো বলো, এটাতে কি করতে হবে? বলো 10টা করে আমি কিট বলবো। এখানে সাধারণ হচ্ছে, এখানে আমি কিট খেলবো, তাই তো পিন্টুদা? কিট খেলবো, দেখো কিট খেলা হবে। কনসেপ্টটা আমি বানিয়েছি, আমাকে এই অবধি আসতে হবে। ব্যাপারটা হলো 10টা, আমি তো ভেবেছিলাম কিট খেলবো 1 2 3 4 করে। আমি যদি পড়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের কিন্তু, ঠিক আছে? এখান থেকে শুরু করবো। 9 10
গাইস ফোন চার্জে সেই সকালে বেরিয়েছি এরপর থেকে ফোনে চার্জ দেওয়া হয়নি। সকালে কত পার্সেন্ট চার্জ নিয়ে বেরিয়েছি নিজেও ভুলে গেছি, 80 হবে তো, দিয়ে চার্জ শেষ। এই যে চার্জে দিয়ে এখন ভিডিও করতে হচ্ছে। গাইস যুদ্ধ এখনো চলছে, দেখতেই পাচ্ছ আমার চুল এলোমেলো হয়ে গেছে। এটার পর আরো একটা হবে, তারপর গিয়ে শেষ। আর স্টিল না আমার ফোন চার্জে, কি অবস্থা, একদম চার্জ নেই। এটা লাস্ট কালেকশন আপাতত, মানে শেষ বলতে পারছি। একটা ভুল কাউন্টিং হয়েছিল, আমি ভেবেছিলাম আগেটাই শেষ, বাট এটাতে শেষ হবে গাইজ। উফ, আমার আসলে খিদে পেয়েছে, মেন কথা হলো খিদে পেয়েছে গাইজ। এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা মানাচ্ছে না, বাট স্টিল শাড়ির মধ্যে এরকম লাল লাল কিছু একটা কাজ, লাল পিঙ্কের একটা কাজ রয়েছে, সো এটার সঙ্গে এটা মানিয়ে যাচ্ছে। তো আপাতত ভিডিও কমপ্লিট। এখন বাজে কটা বাজে, এই রে ফোন বের করতে করতে এদের 2 দিন, কারোর হাতে ফোন নেই। কটা বাজে? 5:54, মানে 6টার সময় বাড়ি যাচ্ছি। সেই সকালে 10টা 10:30টায় খেয়েছি, 3টের সময় এখানে ঢুকেছি। এর আগে কাজে গেছিলাম আমি। তো এখন বাড়ি যাচ্ছি, যাওয়া যাক। এরপর একটা বিয়ের ইনভিটেশন আছে, আমি জানি না বাড়ি গিয়ে মনে হয় খাবো না। চলো ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন দেখা হচ্ছে। এখন কি টাটা।